হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। বাচ্চারা আজকে এই যুগের বাচ্চারা মাছ মাংস খেতেই চায় না। তো আমি আজকে মাছ আর আলু দিয়ে সুন্দর একটা মকলাই বলতে পারেন, একটা মকলার মতো রেসিপি বানিয়ে দেখাবো। তো আপনারা ভাবতে পারেন যে এটা মকলাই বলা যায়। তো এখানে দেখুন আমি একটা আলু ধুয়ে ছুলে কেটে নিয়েছি আর এক পিস মাছ নিয়েছি। তো এটা হচ্ছে বাচ্চাদের মাছ কিভাবে খাবো তার পদ্ধতি। তো এগুলা এখন আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো চলুন ওগুলা সিদ্ধ হতে হতে আমি আটাটা মেখে নেব। তো এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ আটা, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। এখানে দিয়ে দিলাম লবণ, আর এটা দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিলে একটু ফুলবে, বেশি না দিলেও পারবেন ইচ্ছা। আর এখানে দিয়ে দিলাম তেল, 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এই আটার মধ্যে সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নিব। তো এগুলো দেওয়ার পরে ভালোভাবে আগে মিক্সড করে নিব। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। অল্প অল্প করে পানি দিয়ে এই আটাটা মেখে নিব। এই আটাটা যতক্ষণ মাখাবেন ততই ভালো হবে। এই জন্য আমি একটু বেশি পরিমাণে মাখিয়ে নিচ্ছি। আশা করি অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো দেখুন এখন আমার এটা সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে। এই যে দেখুন এরকম নরম তুলতুলে করে নিতে হবে। তো এখানে আমি কয়েকটা কালিজিরা দিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ভালোভাবে বানাতে পারবেন না। তো এই নাস্তাটার নাম দিয়েছি আমি মকলাই, মাছ আলুর মকলাই। তো এখন এই আটাটা মাখানো কাইটা করা হয়ে গেছে। এটা এখন আমি রেস্টে রেখে দিব। আর রেস্টে রেখে দেব এই বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়েছি। আর এখানে দেখুন আমি যে আলুগুলা কাটে রাখছিলাম সেটা আলুর উপরে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এগুলা এখন আমি মাছটা ভালোভাবে কাটাগুলা ফেলে দিয়ে বাছে নিয়েছি। মাছ আলু এখন আমি সবগুলা একসাথে মিক্সড করে নেব। তো বন্ধুরা এখন এটার ওপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ আগেই দেওয়া আছে সিদ্ধর সাথে, তো লবণ দিলাম না। তো এখন আমি এটা ভালোভাবে মাছ আলুর ভর্তাটা বানিয়ে নিব সুন্দর করে। এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে অনেক অনেক খেতে চায়, অনেক অনেক খায়, ওদের ভালো লাগে। তো এখন আমার ভর্তাটা বানানো শেষ। তো এখন আমার কাইটা যে রেখেছিলাম এটা এখানে নিয়ে এসেছি। তো এটা এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। এখন আমি এটা ভালোভাবে
ভালোভাবে গোল করে নেব। নিয়ে রুটিটা বেলুনের সাহায্যে বেলে ফেলব। এই যে দেখুন আমি এভাবে বেলে নিচ্ছি, তো আপনারাও বেলে নেবেন। তো আমার এখন বেলানো শেষ হয়ে গিয়েছে। তো আমি যে মাছ আলুর ভর্তাটা বানিয়ে রেখেছিলাম, এটা এখন সম্পূর্ণ রুটির উপরে এটা ছড়িয়ে দেব। ভালোভাবে ছড়িয়ে নেব চারপাশ দিক দিয়ে। এই যে দেখুন এভাবে সম্পূর্ণ রুটিতে দিয়ে দিব। তো এখন আমার দেখুন দেওয়া শেষ। এটার উপরে হালকা করে আমি আটা দিয়ে দিয়েছি, তাহলে রুটি এটা সুন্দর হবে। তো এখন আমি এটা গোল করে শেপ করে নিয়েছি। এটার উপরে আবারও হালকা আটা দিয়ে দিয়েছি, যেন এটা একটার সাথে একটা না লেগে যায়। এখন এগুলা আমি চাকুর সাহায্যে যে কোনো মডেল করে আপনারা কেটে নিতে পারবেন। তো আমি আজকে এভাবেই কেটে নিচ্ছি। দেখুন এক একটা 4 কোনা বা 3 কোনা এরকমই হবে। একবারে এটা মকলার মতো খেতে অনেক মজা। তো দেখুন সম্পূর্ণগুলো আমি কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। সম্পূর্ণগুলা এখন আমি প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন যারা দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন সম্পূর্ণগুলা করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একটা করে কড়াইতে দিয়ে দেব। তো আমি সম্পূর্ণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলা ভেজে নেব। এই যে দেখুন এটার মধ্যে বেশি তেলও লাগে না, হালকা অল্প তেল দিলেই সুন্দর ভাজা হয়ে যায়। তো আমি নাড়ে চাড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। তো আমার দেখুন ভাজানো হয়ে গেছে, তেলও কিন্তু অল্প পরিমাণ লেগেছে। তো এটার নাম দিয়েছি আমি মাছ আলুর মকলাই পরোটা। তো এটা মকলার মতোই খেতে স্বাদ। তো দেখুন এগুলা আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণগুলা তুলে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সম্পূর্ণগুলা তুলে নিয়েছি। এই যে দেখুন ফুলে কত বড় হয়ে গেছে, টুপটুপা হয়ে গিয়েছে। এটা হচ্ছে বেকিং পাউডারে দেওয়ার জন্য হয়েছে। তো দেখুন এখানে আমি সাজিয়ে নিয়েছি প্লেটে। আর এই সসটা আমার বানানো। এই সসটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম। এই সসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা বের করে আজকে মকলাইগুলোর সাথে খাবো। তো দারুণ মজা হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। পরবর্তীতে আবার ভিডিও